আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যাত্রা হয়েছিল অনেকটা শূন্য থেকেই। পদ্ধতিগত পশ্চাৎপদতায় উৎপাদনশীলতা ছিল কম। রফতানি পণ্য বলতে প্রধানত কৃষি পণ্যকেই বোঝানো হতো। শিল্প খাতেরও বিকাশ হচ্ছিল ধীরগতিতে। 70 দশকের শেষ ভাগে সেই স্থবিরতাকে কাটিয়ে বিশ্ব বাজারে বাংলাদেশের তৈরি পোশাক খাতের পথযাত্রার সূচনা করেন দুই উদ্যোক্তা, রিয়াজউদ্দিন ও এম নুরুল কাদের। তাদের গড়ে দেয়া ভিতকে কেন্দ্র করে শিল্পটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে বড় অবদান রাখেন আনিসুর রহমান সিনহা। বৈশ্বিক পর্যায়ে দেশের তৈরি পোশাক শিল্পের আজকের অবস্থান গড়ে দেওয়ার পেছনে মোটা দাগে এই তিনজনকে কৃতিত্ব দিয়ে থাকেন খাত সংশ্লিষ্টরা। 60-এর দশক পর্যন্ত বাংলাদেশ ভূখণ্ডে পোশাক খাত ছিল মূলত ছোট আকারে টেইলর শপ বা দর্জি দোকান ভিত্তিক। ওই সময়েই যাত্রা করে রিয়াজ স্টোর। মুক্তিযুদ্ধের সময় স্টোরটি ধ্বংস হয়ে যায়। হতোদ্যম হননি রিয়াজ স্টোরের স্বত্বাধিকারী রিয়াজউদ্দিন। রিয়াজ গার্মেন্টস নামে স্বাধীনতার পর কারখানা গড়ে তোলেন তিনি। 70 দশকের মাঝামাঝি নাগাদ দেশে বেশ সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি। স্থানীয় বাজারে রিয়াজ শার্ট হয়ে ওঠে জনপ্রিয় এক ব্র্যান্ড। 1977 থেকে 78 সালে প্রথম বাংলাদেশে প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববাজারে তৈরি পোশাক রফতানি করে রিয়াজ গার্মেন্টস। ঠিক ওই সময়টিতেই আরেক উদ্যোক্তা গড়ে তুলেছিলেন দেশের প্রথম রফতানিমুখী পোশাক কারখানা দেশ গার্মেন্টস। এটি স্থাপনের কাজ শুরু হয় 1977 সালে। প্রকল্পটি গড়ে উঠেছিল কোরিয়ার দায়ু কোম্পানির সহযোগিতা ও কারিগরি প্রশিক্ষণের ভিত্তিতে। উদ্যোক্তা ছিলেন সাবেক সরকারি আমলা ও মুক্তিযোদ্ধা নুরুল কাদের। দেশ গার্মেন্টস কারখানাটি স্থাপনের সময় বিভিন্ন পর্যায়ের মোট 130 জন কর্মীকে তিনি দক্ষিণ কোরিয়া নিয়ে যান। তাদের মধ্যে নারী ছিলেন 18 জন। তাদের মধ্যে ব্যবস্থাপক থেকে অপারেটর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের কর্মী ছিলেন। 1978 সাল নাগাদ দক্ষিণ কোরিয়ার দায়ুর সঙ্গে জয়েন্ট ভেঞ্চার হিসেবে প্রতিষ্ঠা পায় দেশের প্রথম শ্রমঘন শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক কারখানা দেশ গার্মেন্টস লিমিটেড। বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের আজকের অবস্থানের পেছনে এম নুরুল কাদেরের অবদান অনস্বীকার্য। ওই সময়ে কারিগরি জ্ঞান, আমদানি, ব্যাক টু ব্যাক এলসি ও শতভাগ ব্র্যান্ডেড ওয়্যারহাউস প্রথার প্রবর্তন শিল্পটির বিকাশে ভূমিকা রেখেছে। শেয়ার বাজারেও প্রথম তালিকাভুক্ত পোশাক কারখানা দেশ গার্মেন্টস লিমিটেড। দেশ গার্মেন্টস যাত্রা করার পর এক পর্যায়ে এ খাতে এগিয়ে আসেন আরও কয়েকজন উদ্যোক্তা। তবে 1980 থেকে 81 সালের আগ পর্যন্ত এ শিল্পের কারখানার সংখ্যা ছিল হাতে গোনা। 80-র দশক জুড়ে বিকাশের প্রাথমিক পর্যায়ে ছিল তৈরি পোশাক খাত। ওই দশকের শেষ পর্যন্ত শিল্পটির রূপান্তর প্রক্রিয়ায় চালকের ভূমিকায় ছিলেন রিয়াজউদ্দিন ও এম নুরুল কাদের। গোটা দশকেই তৈরি পোশাক রফতানির পথকে মসৃণ করতে অক্লান্ত শ্রম দিতে হয়েছিল তাদের দুজনকে। শিল্প হিসেবে তৈরি পোশাকের বিকাশের অন্যতম বড় চালক ধরা হয় আনিসুর রহমান সিনহাকে। 1984 সালে যাত্রা করে তার প্রতিষ্ঠিত কারখানা ওপেক্স। প্রতিষ্ঠার পর কারখানাটির কলেপর ক্রমেই বড় হয়। 90-এর দশকের মাঝামাঝি নাগাদ কারখানার শ্রমিক সংখ্যা দাঁড়ায় প্রায় 45,000-এ। কারখানাটি হয়ে ওঠে এশিয়ার অন্যতম বৃহৎ উৎপাদন ক্ষেত্র। এই তিনজন সহ আরও অনেকের প্রয়াসে এগিয়ে যায় দেশের তৈরি পোশাক খাত। এ বিষয়ে বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ গণমাধ্যমকে বলেন, 90-এর দশকে আনিসুর রহমান সিনহা যেমন ছিলেন তেমনি ছিলেন গোলাম কুদ্দুস। শিশু শ্রম মোকাবেলায় বড় ভূমিকা ছিল গোলাম কুদ্দুসের, আর আন্তর্জাতিক বাজারে শুল্ক সুবিধা নিশ্চিতের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন আনিসুর রহমান সিনহা। নিট পোশাক প্রস্তুতকারী কারখানার উদ্যোক্তাদের সংগঠন বিকেএমএ সংগঠনটির নেতারা বলেছেন, 80-র দশক পোশাক শিল্পকে যারা এগিয়ে নিয়েছেন তাদের মধ্যে রিয়াজউদ্দিন ও এম নুরুল কাদেরের পাশাপাশি আরও কয়েকজনের নাম স্মরণীয়। নিটওয়্যার কারখানার বিকাশে তারা ভূমিকা রেখেছিলেন। দেশে নিটওয়্যার উদ্যোক্তাদের যাত্রা 80-র দশকের শেষ দিকে। এই ধারাবাহিকতায় 90-এর দশকে যেসব কারখানা ভূমিকা রেখেছে সেগুলোর মধ্যে নেতৃত্বে ছিল এনআর নিটিং মিলস, মিনা টেক্সটাইল, মনোয়ার টেক্সটাইল, শান নিটিং ইত্যাদি। রফতানিমুখী ওই শিল্প প্রতিষ্ঠানগুলোর উত্তরণ ঘটেছিল হুঁশিয়ারি শিল্প থেকে।